This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কি দেখলেন? দেখুন, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে ক্রস করছিলাম, এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন। আমি এসে হতবাক দেখে যে এখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন। একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটের নিচে। তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরো একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিমবাংলা মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে, যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে, আমরা এখানে থাকব। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করব এবং সংগঠিত করব মানুষকে, যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে, আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন? কিভাবে মারা হয়েছে? নৃশংসভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়। এ বর্ণনার কোনো ভাষা নাই। এরা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে। মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি। এত মানে দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা, এ কোন রাজ্যে আমরা বাস করছি? কজনকে মারা হয়েছে? বডি 2 জনের দেখা যাচ্ছে, অনুমান করা হচ্ছে ভিতরে কম্বলের ভিতরে আরো একজন কেউ আসে। টোটাল এখন পুলিশ প্রোটেকশনের মধ্যে বডি আছে, সেই কারণে বাকিটা তো বলা সম্ভব নয় না দেখলে। তবে মনে হচ্ছে যে আর একজন ভিতরে আছে শিশু। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।